আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS 10.8 ভার্সনের এই যে ArcGIS 10.8 ভার্সনের যে কোনো বা 10.432 যে কোনো ArcGIS ডেস্কটপ ভার্সনের কোনো ফাইলকে আমরা যদি কোনো কাজ করে থাকি সেটিকে এখন আমরা যদি প্রো ভার্সানে একদম সেম টু সেম যদি ওপেন করতে চাই কোনো রকম প্যাকেজিং ফাইল ট্রান্সফার ছাড়াই যদি সেম সিস্টেমে থাকা যদি কোনো প্রো ভার্সন সফটওয়্যারের মধ্যে ওপেন করতে চাই তো সেটি কীভাবে করব। এর জন্য আমাদেরকে প্রথম ArcGIS আমরা যে 10.8 ভার্সান 10.34 যে কোনো ভার্সানের ডেস্কটপ ভার্সানের যে ArcGIS রয়েছে আমরা যে কোনো ভার্সানের যে কাজগুলো করেছি এখানে আমরা যা কিছু সিম্বলজি কমপ্লিট করব, এখানে যা কিছু করার আমরা ইচ অ্যান্ড এভরিথিং কাজটা করে নেব এবং এটি করে নেওয়ার পরে আমরা ওই সেম সিস্টেমে আমাদেরকে ওই সেম সিস্টেমেই আমরা সেভ করে রাখবো যদি সেভ করে থাকি কোনো রকমভাবে। সাপোজ এই ফাইলটা এখানে অলরেডি সেভ, তবুও আমি এটাকে সেভ অ্যাজ করে দেখাচ্ছি। তো এই জন্য আমরা সেভ করবো আর সেভ অ্যাজ করবো এবং যে ফোল্ডারের মধ্যে আমাদেরকে সেভ বা সেভ অ্যাজ করতে হবে যেমন আমি এখানে দেখাচ্ছি আমি যে কোনো একটি ফোল্ডারের মধ্যে যে ক্লাস রেজাল্ট বলে একটি ফোল্ডার রয়েছে এর মধ্যে দেখুন এখানে গিয়ে আমি এই যে ফাইলটা আমি সেভ করছি, এই যে এখানে আমরা সেভ করতে পারি, আমরা যে কোনো নামে এই ফাইলটা এখান থেকে সেভ করব এবং ফাইনালি এটি সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে সেভ হয়ে যাওয়ার পরে আমরা এইটাকে এখান থেকে মিনিমাইজ করছি এবং ArcGIS Pro এখান থেকে ওপেন করব সেম সিস্টেমের ArcGIS Pro আমি দেখিয়ে দিয়েছি আগে যে সেম সিস্টেমে কীভাবে ArcGIS Pro এবং ArcGIS 10.8কে ইনস্টল করতে হয় তার টিউটোরিয়াল আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্ক। আমি প্রো ওপেন করলাম, এরপর আমরা ভিউ ট্যাবের মধ্যে যাব এবং এখানে দেখব ক্যাটালগ প্যান এবং ক্যাটালগ প্যানের মধ্যে খুললে এটি খুলবে এবং এখানে ফোল্ডারের মধ্যে যাব এবং ফোল্ডারে রাইট ক্লিক করার পরে কানেকশান ফোল্ডারের মধ্যে যাব এবং নেভিগেট করে আমরা সেখানে পৌঁছাবো যেটি আমাদের দরকার। আমরা যেমন এই যে ক্লাস রেজাল্ট এখান থেকে আমরা এই যে ক্লাস রেজাল্ট এই ফোল্ডারটার মধ্যে রয়েছে ফাইলটা, আমরা এটা সিলেক্ট করে এখান থেকে ওপেন করলাম অর্থাৎ কানেকশান ফোল্ডারের মধ্যে চলে এলো এবং এখানে ড্রপ ডাউনের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের showmain.mxd ফাইল, জাস্ট এর উপরে রাইট ক্লিক করবো এবং রাইট ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট অ্যান্ড ওপেন দেখতেই পাচ্ছি এই যে আমাদের 10.8 ভার্সন ছিল 10.8 ভার্সনে ঠিক যেভাবে আমরা ফাইলটাকে সেট করেছিলাম ঠিক সেইভাবেই আমরা সেম সিস্টেমে থাকা ArcGIS Proতে কিন্তু সেমভাবেই আমরা এটিকে ওপেন করতে পারলাম।